তো প্রিয় বন্ধুরা, নিশ্চয় আপনারা ভালো আছেন। তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে আমরা বানাবো টক পাতার ভর্তা। তো টক পাতার ভর্তা বানাতে কি কি লাগে তো দেখুন। কাটা পেঁয়াজ, সাথে রসুন আছে, লবণ, তারপরে শুকনো মরিচ, আর এই যে চুয়া পাতা। তো তাহলে চলুন আমরা কিভাবে ভর্তা বানায় পাটা পুতার মধ্যে, তো আমরা দেখে নেই। দেখেন, গরমের মধ্যে গেঞ্জি পিনবো। এই যে ফুতা পাটা, দেখেন কত কষ্ট করে ভর্তা বানানো লাগে। 500 টাকা দাম, 500 টাকা। তো বানাও। না, এই দিলে পুরানো বয়না খাও, এনে খাও। প্রথমে পাটা ধুয়ে নিতে হবে। তারপরে এই যে রসুন আছে, আছে পেঁয়াজ এরকম টুকরো টুকরো করে রাখলাম। তারপর আছে টক পাতা, সাথে মটপটি শাক, সেই সাথে আছে টালা মরিচ, আছে লবণ। তো শুরু হয়ে যাচ্ছে। এই যে ধুয়ে নেওয়া হচ্ছে। তো ভর্তা বানানোর কাজ খুব ভালোভাবে চলছে। এই যে লাইভার বড় আপু মাত্র স্কুল চাইছে। তো এখন দেওয়া হবে, এই যে মরিচ বাটার পরে দেওয়া হলো টক পাতা। খুব ভালোভাবে বাটবেন, মিহি করবেন, একেবারে মিহি। তারপর মিহি হলে এরকম পেঁয়াজ রসুন একসাথে ঢেলে দিবেন। পরে কিছু লবণ দিবেন প্রয়োজন মতো, যতটুকু পরিমাণ আপনারা খান। এই যে লাবির মা খুব ভালো করে ভর্তা বানাচ্ছে। দেখুন কি সুন্দর একটা কালার, যে দূরে থাকলে দেখলে মনে হয় যে মেহেন্দি, এরকম একটা কালার হয়েছে। এগুলো কিন্তু গ্রামের মানুষ প্রচুর খায় এই ভর্তা। তো ভর্তা বানানোর কাজ কিন্তু অর্ধেক হয়ে গেছে। সব বন্ধুরা ওই যে দেখুন লাইবা এখন হাতটা ধুয়ে নিচ্ছে। তো এবার খুব ভালোভাবে ডলা দিচ্ছে মিহি করার জন্য। আসলে ভর্তা বানানোর কাজ, ভর্তা বানাতে পাটা পোতার মধ্যে কিন্তু খুব কঠিন, অনেক কষ্ট, কারণ সময় লাগে প্রচুর। আপনারা লক্ষ্য করতেছেন। খাইবা খাইবা কোনটা খাইবা দেই। তো এখনো কাজ কিন্তু শেষ হয় নাই। ভর্তা 3 থেকে 4 বার এটাকে বাড়তে হয়, তাহলে একটা সুন্দর মিহি হয়। তো এই যে এখন শেষ হয়ে যাচ্ছে। এটাকে খুব গোল করে একটা বাটিতে রেখে দিবে। তো ভর্তা বানানোর কাজ শেষ হয়ে গেল। তো দেখি ভর্তাটা কেমন হয়েছে। খাইবা লাইবা, খাইবা, খাও একটু। দেখি ভর্তাটা কেমন হয়েছে। এই যে খুব স্বাদের একটা ভর্তা, খাইবা। ঝাল ঝাল, দেখি কেমন হয়েছে। দারুণ হয়েছে, দারুণ। টকটা একটু কম লাগে, কারণ যেহেতু এটার মধ্যে মোটপটি শাক দিছে। তো দুপুর বেলা চুরচুরি বানাইবো, চুরচুরি জায়গা খাইতে কিন্তু বাড়ির মধ্যে অনেক ভালো হয়েছে। আমি এটা আবার খাইতেছি। সেই টেস্ট টেস্ট হয়েছে কি। বাতি বাতি বাতি, খুব মজা হয়েছে। আমি আবার খাইতেছি, ভালো লাগতেছে।